ক্লাসিক্যাল থেকে রেট্রো ও একই মঞ্চে নৃত্যের একাধিক ঘরানা পেশ করে দর্শকদের মন জয় করল লাস্য ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা। নেপথ্যে সংস্থার কর্ণধার অরিতা চ্যাটার্জি। খুদে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের নিয়ে লাস্য ডান্স একাডেমির নৃত্য সংস্থার পথ চলা শুরু বিগত 4 বছর আগে। এরপর আর পিছন ফিরে তাকাননি ক্লাসিক্যাল নৃত্যশিল্পী তথা সংস্থার কর্ণধার অরিতা চ্যাটার্জি। এদিন তার কথায় 2 বছর হলো সংস্থার পক্ষ থেকে লাস্যম অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে আরও বিশেষ ভাবনাচিন্তা রয়েছে বলে এদিন তাও জানান তিনি। তবে মেয়ের এই সাফল্যে খুশি মা সুপর্ণা চ্যাটার্জি ও তার গোটা পরিবার। এদিন মঞ্চ আলোকিত করেন মিঠু মুখার্জি, শ্রাবণী দাস, অমৃতা মুখার্জি সহ একাধিক গুণী ব্যক্তিত্ব। নমস্কার, আমি অরিতা চ্যাটার্জি, লাস্য ডান্স একাডেমির ডিরেক্টর। আমার নাচের স্কুল হচ্ছে গত 4 বছর ধরে এবং আমরা অ্যানুয়াল শো করা শুরু করেছি আগের বছর থেকে। আজকে আমার বার্ষিক অনুষ্ঠানের 2য় বছর। তো আজকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। মূলত কি দিয়ে আজকে যে পুরো অনুষ্ঠানটা সাজিয়েছে? সব রকম রাখার চেষ্টা করেছি। প্রথমেই শুরু হচ্ছে রবীন্দ্র নৃত্য দিয়ে, তারপরে ফোক রয়েছে, ক্রিয়েটিভ রয়েছে, কিছু বলিউড স্টাইল ওয়েস্টার্নের ওপরেও কিছু রাখা হয়েছে। মানে সব রকম দিয়ে যাতে দর্শককে সেইভাবে মনোরঞ্জন করা যায়, সেই সব দিয়েই আমরা অনুষ্ঠানটা রাখার চেষ্টা করেছি। বিষয় হচ্ছে যদি আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, নৃত্যের শিক্ষকতা করছেন, কোথাও দাঁড়িয়ে আজকে সমাজ মাধ্যম থেকে শুরু করে যে সমস্ত রিয়েলিটি শো, এই জায়গাগুলোতে যে নৃত্য শৈলী দেখা যাচ্ছে, সেটা কি আগে যে স্টেজের প্রোগ্রাম যেটাকে আমরা বলে থাকি, সেই জায়গাটাকে কোথাও গিয়ে তার ক্লাসিক জায়গাটা কি নষ্ট হচ্ছে বলে আপনি মনে করেন? একদমই তাই। এখন একটা জিনিস যেটা দেখা যায়, আমরা ছোটবেলা থেকে যেটাতে অভ্যস্ত, সেটা হচ্ছে এই যে স্টেজ পারফরমেন্স হবে, যতক্ষণ স্টেজ পারফরমেন্স হবে আমরা বসে সেটা দেখব, স্টেজের কিভাবে লাইট নিতে হয় বা সমস্তটা, এগুলো আমরা বসে দেখতাম। আমাদের বাবা মায়েরাও সেই ব্যাপারগুলো বোঝাতেন যে এটাকে সেন্টার বলে, এইভাবে দেখো পিছন দিকে সরে গেলে লাইট পাওয়া যায় না, এই সমস্ত ব্যাপারগুলো আমরা শিখতাম। কিন্তু এখন যেটা দেখতে পাওয়া যায়, আমার স্টুডেন্টদের মধ্যেও সেটা আমি লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ার যুগে তো ফটো ভিডিও এগুলোই সব, এগুলো তুলে নিলাম, পারফরমেন্স, আমার মেয়ের পারফরমেন্সটা হয়ে গেল, ফটো ভিডিও হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবো, দ্যাটস ইট, এখানেই শেষ। আর বসে অন্যের প্রোগ্রামটা দেখার বোধহয় খুব একটা প্রয়োজন তারা অনুভব করে না। তো সেই জায়গাটায় একটা ভীষণভাবে ল্যাক দেখতে পাওয়া যায়, এটা তো আছেই। তারপর এখন এই যে রিয়ালিটি শো, শেখা কতটা শিখবো, কতটা গুরুর কাছ থেকে কতটা আদায় করে নেওয়া যায়, এই ব্যাপারটা এখন খুব একটা বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এটার জন্য কিছুটা কি বাবা মাও কি দায়ী? সেটা তো অবশ্যই বলবো। মানে আমরা আমাদের বাবা মায়েদের যেভাবে পেয়েছি, এখন বোধহয় সেভাবে পাওয়া যায় না। সেটা হয়তো আমাদের এই জেনারেশনেরই প্রবলেম। একেবারে সঠিক একটি সম্মাননা হচ্ছে একটি ছোট্ট উদ্যোগ প্রদান। অরিতা কিন্তু ওর নৃত্যের প্রতি একাগ্রতা, মানে এটা সত্যি আমাকে অনেকটা ভালোবাসায়। এত দূর থেকেও যায় আমার কাছে, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে, কোনোদিনও কোনো কামাই নেই। এইটাই ওর সব থেকে বড়, যে ওই যে মনোযোগ সহকারে এই নৃত্য। আমি তো ভারতনাট্যম আমার গুরু
হরিতা মল্লিক এবং গুরু কোহিনূর সেন বলার। তো ক্লাসিক্যালটা ও যে এত মন দিয়ে শিখছে এটাই অনেক। আমি বলবো নাচ একটা এমন জিনিস, এটা বোধহয় মানুষকে মৃত্যু অব্দি জাগরিত করে রাখে। আমি সবসময় ভাবি আমি যদি নাচতে নাচতে মরে যাই খুব ভালো হয়, আমার মেয়েকেও আমি কথাটা বলি। কাজে এই নাচটাকে আমি খুব ভালোবাসি, যারা করে তাদেরকে আমি খুব উৎসাহ দিই এবং এইটার মধ্যেই আমি বেঁচে আছি। দেখুন, আমি তো আমার মেয়েকে যখন 2 বছর 3 মাস বয়স ওকে কোলে করে নিয়ে গিয়ে আমাদেরই মানে পাড়ার ক্লাবের একজন নাচ শেখাতেন, তার কাছে নিয়ে গেছিলাম। এবার সে যথারীতি নাচ করাচ্ছে, আমার মেয়েও বলছে না না তোমার মেয়ে পারবে করতে, এইভাবেই চলতে থাকছে। কিন্তু যত দিন যাচ্ছে মানে ওর চেষ্টাটাই আমি যেন দেখলাম মানে ভীষণভাবে ওর, ধরুন পরীক্ষা কালকে, হ্যাঁ মানে আমরা চাইছি না যে না কালকে পরীক্ষা তুমি আজকে প্রোগ্রাম করবে না, কিন্তু আমার মেয়ে করবে। তারপর আস্তে আস্তে আমিও এটাকে মেনে নিলাম। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমার মেয়ে আজ কিন্তু পড়াশোনার দিকেও কিছু কম যায়নি। হ্যাঁ, ও ধরুন আজকে মাস্টার্স করেছে এতে, হিউম্যান রাইটস নিয়ে মাস্টার্স করেছে, সেই সাথে নাচটাকেও চালিয়ে যাচ্ছে। আমি তো মনে করি করতে পারলে সবটুকুই করা যায়, এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে।